আসসালামু আলাইকুম হ্যাকার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনে লিনাক্স এনভায়রনমেন্ট ইনস্টল করতে পারেন, তাও গ্রাফিক্যাল ইন্টারফেস সহ। তাহলে চলুন মূল টিউটোরিয়ালে যাওয়া যাক। আপনারা প্রথমে আপনাদের ফোনের ব্রাউজারে গিয়ে সার্চ করবেন টারমাক্স অ্যাপড্রয়েড। তারপর প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাকে ওপেন করবেন। তো এই লিঙ্কটিকে ওপেন করার পর একটু স্ক্রোল করে নিচে যাবেন। তো এই ভিডিওর খারাপ কোয়ালিটির জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না সমস্যাটা কি, কিন্তু ভিডিও রেকর্ড করলে এই ফন্টগুলো ক্লিয়ার আসে না। তো একটু স্ক্রোল করে নিচে গেলেই আপনারা দেখতে পাবেন ডাউনলোড এপিকে নামে একটা লিঙ্ক, আপনারা ওটাতে ক্লিক করবেন। তো আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, আমি আর এটাকে ডাউনলোড করব না। আপনারা অবশ্যই ডাউনলোড হওয়ার পরে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তারপর আপনাদের আরেকটু কাজ করা লাগবে। আপনারা আবারও আপনাদের সার্চ ট্যাবে গিয়ে সার্চ করবেন মডেট উবুন্টু ফর অ্যান্ড্রয়েড, এটা লিখে সার্চ করবেন। তারপর প্রথম যে লিঙ্কটা আসবে গিটহাবের, ওটা ওপেন করবেন। তো সাইটটি ওপেন হওয়ার পর আপনারা একটু স্ক্রোল করে নিচে যাবেন। তারপর আমি যে লেখাগুলো কপি করব আপনারা ঠিক সেগুলো কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনারা ব্যাক আসবেন। তারপর আপনারা যে অ্যাপটিকে ইনস্টল করেছেন টারমাক্স নামে, সেই অ্যাপটিকে ওপেন করবেন। তো অ্যাপটিকে ওপেন করার পর প্রথম যে বুস্ট অ্যাপগুলো আছে সেগুলো ইনস্টল হবে। আর এই অ্যাপের ইন্টারফেসটি দেখে আপনারা ভয় পাবেন না, কারণ আপনাদের সব কাজ এটি দিয়ে করতে হবে। তারপর আপনারা প্রথম যে কমান্ডগুলো দিবেন সেটা হচ্ছে টারমাক্স চেঞ্জ রেপো, এটি লিখে এন্টার করবেন। তারপর আবারও এন্টার করবেন, আবারও এন্টার করবেন। তো আমি ভিডিও কাট করছি, প্রসেসগুলো কমপ্লিট হলে আবারও ব্যাক করব। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার রিপোর্টই সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো টার্মিনালটি আমি ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো টার্মিনালটি ক্লিয়ার হওয়ার পরে আপনারা আবারও টাইপ করবেন টারমাক্স সেটআপ স্টোরেজ, এটি লিখে আপনারা এন্টার প্রেস করবেন। তো আপনাদের কাছে পারমিশন চাবে স্টোরেজ অ্যালাওয়ার, আপনার পারমিশনটি অ্যালাউ করে দেবেন। আমার আগে থেকে পারমিশন দেওয়া আছে, তাই আমার কাছে পারমিশন চাইনি। তো পারমিশন দেওয়া হলে আপনারা আরেকটা কমান্ড টাইপ করবেন পিকেজি আপডেট অ্যান্ড পিকেজি আপগ্রেড, এটি লিখে আপনারা এন্টার প্রেস করবেন। তো আমি যেমনটা বলেছিলাম প্রত্যেকটি লিনাক্স ডিস্ট্রিবিউশনের তাদের আলাদা আলাদা প্যাকেজ ম্যানেজমেন্ট আছে। তো টারমাক্সও একটা লিনাক্সের অন্তর্ভুক্ত টার্মিনাল ইমুলেটর, তাই এটারও একটা নির্দিষ্ট প্যাকেজ ম্যানেজমেন্ট আছে, আর এটার নাম হলো পিকেজি। তো আপনাদের কাছে যখন এরকম অপশন চাবে আপনারা অবশ্যই ডিফল্ট যে অপশনগুলো থাকবে ক্যাপিটাল লেটারের, সেটি লিখে এন্টার করবেন। তো প্রসেসিং কমপ্লিট হওয়ার সময় নির্ভর করবে সম্পূর্ণ আপনার ডিভাইসের স্পিড এবং আপনার নেটওয়ার্কের স্পিডের উপর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে যখন এরকম পারমিশন চাবে আপনারা সিম্পলি এন্টার প্রেস করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে কিছু জরুরি প্যাকেজ ইনস্টল করা লাগবে। আমি আপনাদেরকে ভিডিওতে লিখে দিব প্যাকেজের নামগুলো, আপনারা সেই লেখাগুলো দেখে ইনস্টল করে নেবেন। আমি ভিডিও কাট করছি, প্যাকেজগুলো ইনস্টল হওয়ার পরে আবারও ব্যাক করব। তাহলে আমরা যে প্যাকেজগুলো ইনস্টল করতে দিয়েছিলাম সেগুলো হয়ে গিয়েছে। আর এবার আপনারা গিটহাবের থেকে যেই লেখাগুলো কপি করে এনেছিলেন সেগুলো এখানে পেস্ট করবেন। পেস্ট করে জাস্ট এন্টার প্রেস করে দিবেন। তো এই লেখাগুলো এন্টার করার পর আপনাদের আর কিছুই করা লাগবে না। বাকি যে কাজগুলো আছে, যেমন লিনাক্স ডিস্ট্রিবিউশন ইনস্টল করা, তারপর দরকারি যে প্যাকেজগুলো আছে সেগুলো ইনস্টল করা, সব স্ক্রিপ্ট অটোমেটিক করে দিবে। আপনাদের কাজ হচ্ছে শুধু একটু ধৈর্য ধারণ করা লাগবে। তো ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে কিছু বলে নিতে চাই। তো এই সম্পূর্ণ প্রসেসটি করতে হলে আপনাদের ফোনে মিনিমাম 5 GB স্টোরেজ খালি থাকতে হবে। তাহলে স্ক্রিপ্ট এটার কাজ করতে থাকুক, আমরা কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই স্ক্রিপ্টটা বাকি যে টুলগুলো আছে সেগুলো ইনস্টল করার পর এখন মেন লিনাক্স ডিস্ট্রিবিউশনটি ইনস্টল করছে। তো ইনস্টলেশনের প্রসেসটি কমপ্লিট হওয়ার পর আমি আপনাদের কাছে আবারও ব্যাক করব, ততক্ষণ আপনারা ধৈর্য ধরে থাকেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিনাক্স ডিস্ট্রিবিউশনটি ইনস্টল করা হয়ে গিয়েছে। আপনারা শুধু উবুন্টু লিখে এন্টার করলেই আপনারা লিনাক্স ডিস্ট্রিবিউশনটিতে অ্যাক্সেস করতে পারবেন। তো ফাইনালি আমি উবুন্টুতে অ্যাক্সেস করতে পেরেছি।
এবার আপনারা যা করবেন, প্রথমে ls লিখে দেখবেন কোনো ফাইল বা ডিরেক্টরি আছে কিনা। তো এখানে একটি ফাইল আছে user.sh, আপনারা এটি কপি করে নিতে পারেন। তারপর লিখবেন ব্যাশ, তারপর এই ফাইলটির নাম লিখবেন user.sh, এটি লিখে এন্টার করে দিবেন। তো এটার কাজ হচ্ছে মূলত আপনার যে লিনাক্স ডিস্ট্রিবিউশন আছে সেটা ডিফল্টলি রুট ইউজারে রান করে। তো এটার কাজ হচ্ছে একটা ইউজার অ্যাড করা। তো এখানে আপনারা আপনার যে ইউজার নেমটি আছে সেটি লিখে দিবেন, অবশ্যই সেটি ছোট অক্ষরের হতে হবে, লিখে এন্টার করে দিবেন। তারপর যে ইউজারের পাসওয়ার্ডটি আছে সেটি আপনারা দিবেন, এটিও অবশ্যই ছোট হাতের অক্ষরের হতে হবে, আর পাসওয়ার্ডটি আপনারা মনে রাখবেন। তো এই কাজগুলো হয়ে গেলে এবার আপনারা শুধুমাত্র টারমাক্সকে এক্সিট করে নেবেন। এক্সিট লিখে দুবার এক্সিট লিখে টারমাক্সকে এক্সিট করে নেবেন। তারপর আবারও আপনারা লিখবেন উবুন্টু, তারপর এন্টারে প্রেস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টার্মিনালের সাইডে যে রুট লেখাটি ছিল তার থেকে আপনারা যে ইউজার নেমটি দিয়েছেন তাই। তো এবার আমাদের কাজ হচ্ছে জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সেট আপ করা। তো আপনারা ls লিখে দেখবেন প্রথমে কোনো ফাইল আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল আছে GUI.sh, আপনারা অবশ্যই সুডো লিখে তারপর লিখবেন ব্যাশ GUI.sh, এটি লিখে এন্টার করবেন। তারপর যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সেট আপ করার কাজ এই টুলটি অটোমেটিক করতে থাকবে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ডিভাইসের পারফরমেন্স এবং আপনার নেটওয়ার্কের স্পিডের উপর। তাহলে আমি এখন যা করব, ভিডিওটা একটু স্কিপ করে নেব। তাহলে এখানে আপনারা ব্রাউজার সিলেক্ট করে নেবেন, আমি ফায়ারফক্স নিচ্ছি। এবার টেক্সট এডিটর আপনারা চাইলে VS কোড বা সাবলাইম টেক্সট এডিটরও নিতে পারেন, আমি টেক্সট এডিটর নিচ্ছি না। তারপর মিডিয়া প্লেয়ার আপনারা চাইলে VLC বা MVB মিডিয়া প্লেয়ারও নিতে পারেন। তাহলে এবার আপনাদের যে পছন্দ করা জিনিসগুলো সেগুলো ইনস্টল হতে থাকবে। এগুলো সম্পূর্ণ আপনার নেটওয়ার্কের স্পিডের উপর ডিপেন্ড করবে। তো এটা ইনস্টল হতে থাকুক। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আপনাদের যদি ব্রাউজারটি ইনস্টল না হয় তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন। আমি ভিডিওতে একটা টেক্সট লিখে দেবো, আপনারা জাস্ট ওইটা লিখে এন্টার করবেন টার্মিনালে, তাহলেই হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের উবুন্টু ডেস্কটপ এনভায়রনমেন্ট ইনস্টল করা হয়ে গিয়েছে। আপনারা জাস্ট এক্সিট লিখে টারমাক্সের থেকে এক্সিট করে নেবেন। এবার আপনাদের আরেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে। আপনারা শুধু প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ করবেন হচ্ছে BVNC ভিউয়ার। এই প্রথম যে অ্যাপ্লিকেশনটি আছে আপনারা এটি ইনস্টল করে নেবেন। তো আমার এটি আগের থেকে ইনস্টল করা আছে, আপনারা এটিকে ইনস্টল করে তারপর আপনারা যা করবেন, আবারও টারমাক্সে যাবেন। টারমাক্সে গিয়ে আপনারা জাস্ট টাইপ করবেন উবুন্টু লিখে এন্টার করবেন। তারপর আপনারা যা লিখবেন তা হচ্ছে VNC স্টার্ট, এটি লিখে আপনারা এন্টার প্রেস করবেন। তো আপনারা এবার আপনাদের কাছে একটা পাসওয়ার্ড চাবে, অবশ্যই এই পাসওয়ার্ডটি আপনারা মনে রাখবেন। তো পূর্ব দেওয়া পাসওয়ার্ডটি আবারও আপনারা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করা হয়ে গেলে আপনারা আবার এন্টার প্রেস করবেন। তারপর আপনাদের যে VNC সার্ভারটি আছে ওটি চালু হয়ে গিয়েছে। এবার আপনারা যা করবেন তা হচ্ছে প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছিলেন BVNC ভিউয়ার, ওই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ওই প্লাস অপশনটি আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। তো টাইটেলে আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন। তারপর দ্বিতীয় সেকশন যেটি আছে VNC সার্ভার, ওখানে আপনারা লিখবেন লোকাল হোস্ট। তারপর যে পোর্ট নাম্বার আছে ওখানে আপনারা লাস্টে 0 টিকেটে জাস্ট 1 বসিয়ে দিবেন। তারপর আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তারপর উপরে ডান পাশে যে সেভ অপশনটি আছে সেটা দিয়ে ক্লিক করে দিবেন। এবার আমাদের আরেকটু কাজ করা লাগবে। তো আপনারা এই সাইডের যে 3 ডটটি আছে ওখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন স্কেলিং, এটাতে জাস্ট ফিট টু স্ক্রিনে সিলেক্ট করে নেবেন। তারপর আমাদের যেই মাউস ইস্যুটি আছে সেটি তো সমাধান করতে হবে। তো আপনারা আবারও 3 ডটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ইনপুট লেখাটিতে আপনারা ক্লিক করবেন। তারপর সিমুলেটেড টাচপ্যাড এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তো আমরা সাকসেসফুলি আমাদের ফোনে আমরা লিনাক্স ডিস্ট্রিবিউশন GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাক্সেস করতে পেরেছি। তো এখানে আপনারা চাইলে আপনাদের লিনাক্সের যে যাবতীয় কাজগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন, নিজের মতো কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।
তারপর আগামী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আমরা আপনাদেরকে লিনাক্সের টিউটোরিয়াল দিব, কিভাবে আপনারা লিনাক্সের কমান্ডগুলো আছে সেগুলো আয়ত্তে নিতে পারেন, কিভাবে আপনারা আপনাদের স্কিল শার্প করতে পারেন লিনাক্সের উপর, সেই ভিডিওগুলো আসবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আর কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।